আমাদের 21শে জুলাই শহীদ মিনার চলো অভিযান আছে, সেখানে আমাদের জমায়েত আছে। সেই জমায়েতের হিসাবে আমাদের বিভিন্ন জায়গায় প্রস্তুতি সভা হচ্ছে এবং আজকে আমাদের জেলা কংগ্রেস কার্যালয়ে আমরা আপনাদের সামনে এটা ঘোষণা করতে চাইছি যে 1993 সালে 21শে জুলাই আমাদের যুব কংগ্রেসের কর্মীরা রাইটার্স বিল্ডিং অভিযান করেছিল এবং মিছিল করে সেই মিছিলে তৎকালীন বামপন্থী সরকারের মুখ্যমন্ত্রী ছিলেন জ্যোতি বসু, তার নির্দেশ এবং তৎকালীন মুখ্য সচিব ছিলেন মনীশ গুপ্ত। সেই মনীশ গুপ্ত ওনাদের নির্দেশে পুলিশ অকথ্যভাবে লাঠি চালিয়েছিল এবং গুলি চালিয়েছিল। সেই গুলিতে আমাদের প্রায় 13 জন যুব কংগ্রেস কর্মী প্রাণ হারিয়েছিলেন, ওইখানে শহীদ হয়েছিলেন। সেই শহীদদের তর্পণের উদ্দেশ্যে আমরা কিন্তু 94 সাল থেকে সেই আমাদের শহীদ দিবস হিসেবে আমরা পালন করতাম কলকাতাতে। কিন্তু তৎকালীন আমাদের যুব কংগ্রেসের সভানেত্রী ছিলেন মমতা ব্যানার্জি, তিনিও করতেন। কিন্তু যখন তিনি 1998 সালে উনি তৃণমূল কংগ্রেস গঠন করলেন, তখন আমাদের এই শহীদ দিবসটাকে 21শে জুলাইটাকে হাইজ্যাক করে নিলেন, নিয়ে নিজের দিবস হিসেবে পালন করছে। কিন্তু যারা শহীদ হয়েছিলেন তারা কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের ওই যুব কংগ্রেস কর্মী ছিলেন। আমরাও কিন্তু ওখানে করতাম, আমাদেরকেও নির্দেশ, আমরা রানী রাসমণি রায় রোড বা গান্ধী মূর্তির পাদদেশে আমরা ছোট্ট করে ওখানে প্রোগ্রাম করতাম। আমাদের 21শে জুলাইয়ের যে মঞ্চ হচ্ছে শহীদ মিনার চলো যে অভিযান শুরু হয়েছে, সেইখানে প্রধান বক্তা থাকছেন প্রদেশ প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার মহাশয় এবং আমাদের কংগ্রেসের নেতৃত্ব অধীর রঞ্জন চৌধুরী মহাশয়, দীপা দাস মুন্সি মহাশয় এবং আমাদের পশ্চিমবঙ্গের অবজারভার আছেন গোলাম আহমদ মীর এবং হ্যাঁ, আমাদের পারমিশনটা নেওয়া রয়েছে 9ই জুন থেকে আমাদের পারমিশন নেওয়া রয়েছে শহীদ মিনারে, এবং সেটা সুকৌশলে শুভঙ্করদা পারমিশনটা নিয়ে রেখেছেন এবং উনি সারা এই 21শে জুলাই উপলক্ষে সারা বাংলা জুড়ে সমস্ত জেলাতে কিন্তু উনি কর্মী বৈঠক করছেন, যাতে আমরা 21শে জুলাইয়ের জমায়েত বিপুল পরিমাণে করতে পারি। এবং কর্মীদের মধ্যে একটা বিপুল পরিমাণে উদ্দীপনা আছে যে 21শে জুলাই আমরা সফল করব। আমরা আরামবাগ থেকে বাস, ট্রেন, আমাদের গোঘাট, পুরসুরো, খানাকুল সর্বত্র আমরা বাস, ট্রেনের মাধ্যমে প্রচুর কর্মী আমরা ওই দিন শহীদ মিনারের উদ্দেশ্যে যাব শহীদ দর্পণে। তাদের তো কোনো কিছুই নেই, আপনারা তো দেখতে পাচ্ছেন ঋতব্রত তৃণমূল, কালীঘাট তৃণমূল দুভাগে ভাগ হয়ে গেছে। সেইখানে তাদের আজকে এ বলছে আমি ঋতব্রত তৃণমূলে, আর একজন কালকে বলছে কালীঘাট তৃণমূলে। তা আপনারা দেখতে পাচ্ছেন। অতএব আমাদের কিন্তু 21শে জুলাই হচ্ছে কংগ্রেসের, শহীদ হয়েছে কংগ্রেসের। যে 1993 সালে 21শে জুলাই যুব কংগ্রেসের ডাকে শহীদ মিনার রাইটার্স অভিযান করেছিল, নো ভোট, নো আইডেন্টি কার্ড, নো ভোট এর দাবিতে। তাতে কিন্তু যে জাতীয় পতাকা ছিল, এই পতাকা ছিল, সেটা ছিল কংগ্রেসের হাত চিহ্নের সিম্বল এবং যুব কংগ্রেসের পতাকা। অতএব যে এইবারে শহীদ দর্পণ হবে কিন্তু শ্রদ্ধার সহিত, ওই মমতা ব্যানার্জির মতো পাগলু ড্যান্স আর নাচন কোন্দন হবে না। এবারে শুধু শহীদ মিনারে আমরা যাব, শহীদ দর্পণ তো থাকছি, তার সঙ্গে থাকছে সংবিধানকে বাঁচাতে এবং পড়ুয়াদের ভবিষ্যৎ নিশ্চিত করতে, শ্রমজীবী মানুষের দাবির সমর্থনে এবং সীমাহীন মূল্য বৃদ্ধির বিরুদ্ধে এবং যে নিট বিভিন্ন প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তার দাবিতে, তার বিরুদ্ধে। এবং আর একটা হচ্ছে যে 21শে জুলাই যে শহীদ হয়েছিল আমাদের 13 জন শহীদ যুব কংগ্রেসের কর্মী, সেই যে গুলি চালনা করেছিল তৎকালীন স্বরাষ্ট্র সচিব, সেই মনীশ গুপ্তার ফাইল আবার খুলতে হবে, এই দাবি আমাদের রয়েছে 21শে জুলাই মঞ্চে, এই 21শে জুলাইয়ের প্রোগ্রামে। আর একটা 21শে জুলাইয়ের প্রোগ্রামে যে আমরা প্রেস কনফারেন্স করছি, সেই তার সহিত আমরা আপনাদের কাছে একটা তুলে ধরতে চাইছি। আমরা কিন্তু আমাদের যে আরামবাগ
যে লোকসভা কেন্দ্র, সেই লোকসভা কেন্দ্রের মাননীয় সাংসদ তাকে আমরা খুঁজে পাচ্ছি না। তাই আপনাদের মাধ্যমে জানাতে চাইছি জনগণের কাছে, যদি কেউ ওনার সন্ধান দিতে পারেন তাহলে আমরা কিন্তু তাদেরকে বিশেষভাবে পুরস্কৃত করবেন। কারণ উনি যখন নির্বাচন হয়েছিলেন আপনারা ওনার কভারেজ করেছিলেন, উনি মাঠে ঘাটে লাঙল করছিলেন, চাষ করছিলেন, ধান রুইছিলেন। উনি বলেছিলেন যে আমরা নির্বাচনে জিতে সাংসদ হয়ে আমি আরামবাগের মানুষের উন্নয়নের স্বার্থে সব সময় দেবো। কিন্তু আজ 4 মে থেকে আজ পর্যন্ত তাকে আমরা বিধানসভার এই আরামবাগ সংসদ এলাকার মধ্যে তাকে আমরা দেখতে পাচ্ছি না। যদি আগামী দিন দেখতে না পাই তাহলে কিন্তু আমরা আমাদের জেলা কংগ্রেসের তরফ থেকে লোকসভার যে তিনি স্পিকার আছেন ওম বিড়লার কাছে আমরা লিখিত আবেদন করব যে উনি আরামবাগে অতি শীঘ্র এসে মানুষের সুখ দুঃখের সাথী হন, আর যদি না আসতে পারেন তাহলে ওনার সাংসদ পদ খারিজ হোক। কারণ এই সাংসদের বেতন কিন্তু এই জনগণের টাকাতে, ট্যাক্সের টাকাতে হয়। অতএব এই দাবিটা আপনাদের মাধ্যমে রাখলাম, যদি আগামী 10 দিনের মধ্যে আমরা সাংসদকে দেখতে না পাই তাহলে কিন্তু আমরা গণস্বাক্ষর করে আমাদের জাতীয় কংগ্রেসের তরফ থেকে ডেপুটেশনের মাধ্যমে এবং সেই সই সংগ্রহ করে আমরা ওম বিড়লার কাছে পাঠাবো, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার কাছে পাঠাবো। নমস্কার, আমি সুশীল সাবরা, জাতীয় কংগ্রেসের নেতৃত্ব। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিং হোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিং হোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404। নিউ নূর সোফা সেন্টার। এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল, হাটতলা, সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।